আসসালামু আলাইকুম। প্রথমে আমি বলে রাখি, যারা আজকে আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা আজকে ফুল দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না ভিডিওটা। আমরা যারা প্রবাসে আছি, আমরা জুলাই আন্দোলনের সাথে জড়িত হইতে পারি নাই। আমরা প্রবাসীরা তাদের সাথে সহমত পোষণ করে আমরা প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখছি। দেশ স্বাধীন হওয়ার পর ইনশাল্লাহ আবার আমরা পুনরায় টাকা ছাড়তেছি। এবং আজকে যে আমাদের প্রাণপ্রিয় শরীফ ওসমান হাদী ভাই দুনিয়া থেকে চলে গেছে, আমরা ওনার শেষ বিদায়টাও আমরা নিজ চোখে দেখতে পারি নাই। আজকে কয়দিন আমি ফেসবুকে তেমন একটা ঢুকি না, ইউটিউবে খবর দেখি এবং ওনার জানাজা দেখছি, দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। এবং আমি দেখছি কিছু কিছু জায়গায় কিছু অরাজকতা করছে। আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনারা দেশের সম্পদ নষ্ট করবেন না। রাজনীতি যে যে দল করেন না কেন, যেই কোনো বিপদে সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, ঐক্যমত থাকার চেষ্টা করবেন। কে বিএনপি করেন, কে জামাত করেন, কে কোন দল করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের জুলাই যোদ্ধা যে বাকি ভাইরা আছে তাদেরকে দেখার দায়িত্ব আপনাদের, তাদেরকে সেভ করার দায়িত্ব আপনাদের। ভালো মন্দ মিলে দুনিয়া, আমি ভালো না আপনি ভালো, আপনি ভালো না আমি ভালো, এরকম মিলাই দিলে সবাই চলতে হবে। এক একজনের মতের ভিন্নতা থাকবে, কিন্তু কেউ কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন। এবং এখন বর্তমান দেশে যে পরিস্থিতি, আপনি এক জায়গায় একটু উস্কানিমূলক কথা বলবেন, আপনার সাথে আপনার বিপক্ষের লোক 50 জন এসে সেখানে স্থাপনাগুলো ভাঙচুর করবে, নাম পড়বে আপনার আর আমার। আর আমাদের ওসমান হাদী ভাইয়ের জন্য আমরা বিশেষ করে প্রবাসীরা মন থেকে প্রাণ থেকে দোয়া করি এবং নামাজ পড়ে সবাই দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতের উচ্চ মুকাম দান করেন। এটা আমাদের সবার দোয়া থাকবে। এবং আমরা সব সময় চেষ্টা করব দেশের ভালো কিছু করার জন্য। এর কারণে আমি বলতেছি, ভাই এখনো সময় আছে, সতর্ক হন। এই যে আজকে হাদী ভাই, শরীফ ওসমান হাদী ভাই আমাদের মাঝখান থেকে চলে গেছে, আমরা কেউ ধরে রাখতে পারিনি। দুনিয়া ক্ষণিকের, আশা যেমন বাস্তব, চলে যাওয়াটাও বাস্তব। আপনি চিরস্থায়ী না দুনিয়াতে। অতএব দুনিয়ার অহংকার বাদ দিয়ে পরকালের চিন্তা করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।